বন্ধুরা, মেলবোর্নের মাঠে দ্বিতীয় টি-20 ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে। কিন্তু ম্যাচের চেয়েও বেশি আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শের কথা। জয়ের পর যখন তিনি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এলেন, তখন তার কণ্ঠে অহংকার নয়, বরং ছিল সম্মান। তিনি শুধু ভারতীয় দলকেই নয়, বিশেষ করে অভিষেক শর্মাকে উন্মুক্ত প্রশংসা করলেন। মার্শ বলেছেন, ভারতের মতো একটি দলকে হারানো সবসময় গর্বের বিষয়, আর এই জয় শুধু আত্মবিশ্বাস নয়, ভারতীয় খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধাও শিখিয়েছে আমাদের। তাহলে চলুন দেখে নিই মিচেল মার্শের বক্তব্য, যেটা শুনে সকল ভারতবাসী অবাক হয়ে গেছে। তবে তার আগে আপনাদের এই ম্যাচটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, প্রথম টি-20 ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়েছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দারুণ পরিবেশে অনুষ্ঠিত হয়। দর্শকেরা ভরপুর উত্তেজনা তুঙ্গে, কিন্তু ফলাফল যা আমরা ভারতীয় ক্রিকেটে প্রায় দেখি, ভারত আবার টস হেরে গেল। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বিন্দুমাত্র দ্বিধা না করে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন। শুরু থেকেই বোঝা যাচ্ছিল পিচে ব্যাটসম্যানদের জন্য খুব বেশি কিছু নেই। শুভমান গিল যেন টেস্ট ম্যাচ খেলছেন। 10 বলে মাত্র 5 রান করে জশ হেজেলউডের বলে আউট হয়ে যান। ভারত দ্রুত প্রথম ধাক্কা খেয়ে যায় এবং বিপদ শুরু হলো সেখান থেকে। চতুর্থ ওভারে নাথান এলিস মাত্র 2 রানে সঞ্জু স্যামসনকে ফিরিয়ে দিলেন। স্কোরবোর্ডে তখন 23 রানে 2 উইকেট। এক প্রান্তে সবার মধ্যে একমাত্র আত্মবিশ্বাসী ছিলেন অভিষেক শর্মা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন, কিন্তু দুর্ভাগ্য কেউই তার সঙ্গে টিকতে পারল না। 5 নম্বর ওভারে অধিনায়ক সূর্যকুমার যাদব 1 রানে আউট হন, আর একই ওভারে তিলক বর্মা 0 রানে খেলেন। মাত্র 32 রানে 4 উইকেট হারিয়ে ফেলে ভারত। ভারতীয় ডাগআউটে তখন নিস্তব্ধতা। সবাই বড় শট খেলতে চাইছে, অথচ দরকার ছিল ধৈর্য ধরার। হ্যাজেলং আজ আগুন ঝরাচ্ছিলেন। অভিষেক একা লড়লেন। তিনি দারুণ টাইমিং ও আত্মবিশ্বাসে 23 বলেই অর্ধশতক করলেন। অক্ষর প্যাটেল কিছুটা সহায়তা দিলেও 12 বলে 8 রান করে রান আউট হয়ে যান। তখন 10 ওভারে ভারতের স্কোর ছিল 69 রানে 5 উইকেট। অভিষেকের সঙ্গে পরে হর্ষিত রানা কিছুটা আশা জাগান। দুজন মিলে 15 ওভারে 100 রানের ঘর পার করেন, কিন্তু 16তম ওভারে হর্ষিত 35 রান করে আউট হন। এরপর একে একে শিবম দুবে, কুলদীপ যাদব সবাই ব্যর্থ। অভিষেক 37 বলে 68 রান করে আউট হন এবং তার সঙ্গে শেষ আশা শেষ হয়। ভারত 125 রানে অল আউট। মাত্র 2 জন ব্যাটার অভিষেক ও হর্ষিত দ্বিঅঙ্ক ছুঁয়েছেন। 126 রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার জন্য খুব সহজ ছিল। ট্র্যাভিস হেড ও মিচেল মার্শ শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর আক্রমণ চালায়। মাত্র 4 ওভারেই অস্ট্রেলিয়ার স্কোর 50 রান পার হয়ে যায়। তারপর পঞ্চম ওভারে বরুণ চক্রবর্তী ট্র্যাভিস হেডকে ক্যাচ আউট করালেন, তবে মার্শ ততক্ষণে দাপিয়ে বেড়াচ্ছেন। কুলদীপের ওভারে 20 রান হাঁকালেন এবং 26 বলে 46 রানে আউট হলেন এবং শেষে অস্ট্রেলিয়া সহজেই 7 উইকেটে জয় পেয়ে যায়। এরপর মিচেল মার্শের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে তিনি হাসি মুখে বললেন, ভারতকে হারানো সবসময় বিশেষ অনুভূতি। তারা বিশ্বের নম্বর 1 দল। আজ অভিষেক শর্মা দারুণ খেলেছে। যদি ওর সঙ্গে আরেকজন টিকতো, ম্যাচের ফলাফল আলাদা হতে পারত। অভিষেক শর্মা যেভাবে হ্যাজেলউডের মতো বোলারদের সামলেছে, তাতে বোঝা যায় সে ভারতের ভবিষ্যতের বড় তারকা। সে শক্তি নয়, টাইমিং দিয়ে খেলে। তাকে দেখে আমাদের লাইন ও লেংথ পাল্টাতে হয়েছে। ভারতকে হারানো কখনো সহজ নয়। তাদের ব্যাটিং গভীর, বোলিং বৈচিত্র্যময়, ফিল্ডিং বিশ্বমানের। তাই তাদের বিপক্ষে জয় মানে শুধু স্কোর বোর্ডের সংখ্যা নয়, এটা আত্মবিশ্বাসের প্রতীক। ভারত সবসময় লড়াই করে ফিরে আসে, তাই আমরা আত্মতুষ্ট হব না। ভারত জানে কিভাবে ফিরে আসতে হয়, তাই পরের ম্যাচগুলো আরো কঠিন হবে। বন্ধুরা, মিচেল মার্শের এই কথাগুলো প্রমাণ করে মহান খেলোয়াড়েরা শুধু খেলার জন্যই নয়, তাদের দৃষ্টিভঙ্গির কারণেও মহান। জয়ের পরও তিনি ভারতীয় দল ও অভিষেক শর্মার প্রশংসা করেছেন, যা দেখায় মাঠে প্রতিযোগিতা যতই তীব্র হোক না কেন, মনের ভিতর সম্মান সবসময় বেঁচে থাকে।